মালয়েশিয়ার শ্রমবাজার কি আবারও 25টি এজেন্সির পকেটে চলে যাচ্ছে? 2500 রিক্রুটিং এজেন্সির ভাগ্য কারা নির্ধারণ করবে? দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে বাজার পুরোপুরি উন্মুক্ত হওয়ার আগেই ভেসে আসছে সেই পুরনো সিন্ডিকেটের কালো ছায়া। বাইরার সাধারণ সদস্যদের অভিযোগ, বিগত সরকারের আমলের মতোই এবারও মাত্র 25টি এজেন্সিকে বিশেষ সুবিধা দিয়ে একচেটিয়া ব্যবসার পায়তারা চলছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তীব্র আশঙ্কার কথা জানান বাইরার সাধারণ ব্যবসায়ীরা। তাদের সাফ দাবি, কোনো ধরনের সিন্ডিকেট নয়, শর্ত পূরণকারী প্রতিটি বৈধ রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সমান সুযোগ দিতে হবে। ওনাদের জানাতে হবে, awareness has to be made. Malaysian Prime Minister, he is very much aware. Unfortunately, they have a hang parliament. উনি ইচ্ছা করলে কিছু করতে পারেন না, ওনার পলিটিক্যাল কাঠামোটা খুব একটা নাজুক অবস্থায় আছে। বাট আমাদের প্রাইম মিনিস্টার আলহামদুলিল্লাহ, হিজ কাম হিয়ার, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াতজীবী করুন। উনি 5 বছর বলিষ্ঠ হাতে এই দেশকে শাসন করবে, নেতৃত্ব দেবে, সব সেক্টরকে আবার সেই পুরনো প্রাণ দান করবে, উজ্জীবিত করবে। বাংলার মানুষ আবার ভালো থাকবে, আর্থিকভাবে সামর্থ্য থাকবে। এর চাবিকাঠি কি? এই আমাদের জনশক্তি রপ্তানি। একই শঙ্কার কথা জানান বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামও। তার মতে, গুটি কয়েক এজেন্সির হাতে বাজার জিম্মি হলে এক লাফে বেড়ে যাবে অভিবাসন ব্যয়, বেপরোয়া হয়ে উঠবে দালাল চক্র, আর এর চূড়ান্ত মাসুল গুনতে হবে সাধারণ কর্মীদের। সকলে মিলে আমরা দেশের যে $32 বিলিয়ন যে রিমিটেন্স, সেই রিমিটেন্সকে আমরা আরো বৃদ্ধি করতে চাই। সুতরাং সকল রিক্রুটমেন্ট এজেন্সিকে আমাদের সক্ষম করে তুলতে হবে। আমরা সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অলরেডি আমি বলেছি, আবারও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী 5 বছরে 1 কোটি বাংলাদেশির বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন করতে হলে গুটি কয়েক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা না দিয়ে সকল বৈধ অভিজ্ঞ সক্ষম রিক্রুটিং এজেন্সিকে কাজে লাগাতে হবে। ইতিহাস বলছে যে 2016 ও 2022 সালে সিন্ডিকেটের কারণেই বারবার হোঁচট খেয়েছে এই বাজার। অনিয়ম আর অতিরিক্ত খরচের অভিযোগে 2024 সালে বন্ধই হয়ে যায় কর্মী পাঠানো। এখন দেখার বিষয় যে পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে নাকি এবার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত হবে মালয়েশিয়ার দরজা। সামিউল হক খান, ভিশন 24, ঢাকা।